শান্তনু ঠাকুরের দিল্লি সরকারি বাসভবনে আমাদের প্রোগ্রাম ছিল। গত ব্লগ ভিডিওতে আমি দেখেছিলাম আমরা সেইখানে যাচ্ছিলাম। তো এখন তোমরা দেখছো সেই ব্লগ ভিডিওর পার্ট 2। আমরা পৌঁছে গেছি জনপদ শান্তনু ঠাকুরের দিল্লি সরকারি বাসভবন 7B। তো দেখো আমাদের গাড়ি থেকে সমস্ত মালপত্র সব নামানো হচ্ছে, যেগুলো আমাদের প্রসাদ হিসেবে রান্না করা হবে। আর এদিকে দেখো আমাদের রান্নাবান্নার কাজ চালু হয়ে গেছে, এখানে সবজি কাটা হচ্ছে। আসলে সময়টা অনেকটা কম ছিল, আসতে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য সাদা ভাত কিংবা ডাল ভাত কিছুই হচ্ছে না, একদম ডাইরেক্ট খিচুড়ি তৈরি হচ্ছে। সেই জন্য এখানে সয়াবিন গরম জলে সিদ্ধ করতে মানে গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। আর এদিকে ডাল ভাজি করা হচ্ছে, আর এদিকে হচ্ছে মিষ্টান্ন মানে পায়েস, যেটাকে ক্ষীর বলে, ক্ষীর বানানো হচ্ছে। আর সমস্ত প্রসেস হওয়ার পরে এখন দেখতে পাচ্ছ এখানে খিচুড়ির জন্য সব কিছু মিক্স করে জল দিয়ে দেওয়া হয়েছে। খিচুড়ি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর শান্তনু ঠাকুরের যে দিল্লি বাসভবন তার ভিতরে এই মন্দিরটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এক এক করে একটু ধৈর্য ধরে দেখতে থাকো, সব কিছু দেখাবো তোমাদের আজকের এই ব্লগে। এখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল, কিছু গান বাজনা হলো, তারপরে কিছু বক্তব্য দেওয়া হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত মিটিং, সমস্ত কথাবার্তার জন্য যত সব লোকজন রয়েছে সবার জন্যই আজকে কিন্তু খাবার রান্না হচ্ছে। আর সবাই কিন্তু এখান থেকে খাবার খেয়েই বাড়ি যাবে। তো এখানে প্রোগ্রামগুলো অনেকটাই শেষের পথে, তাই লাস্টে কিছু বক্তৃতা, কিছু বক্তব্য এখানে প্রদান করছেন। এখান থেকে আমি চলে যাচ্ছি যেখানে রান্নাবান্না হচ্ছিলো, সেখানে কতদূর সেটা দেখার জন্য। আমাদের রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে, মানে একদম শেষের পথে। তো দেখো এইদিকে যে নেটে ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু অনেক আমাদের দেশীয় সবজি, যেমন কুমড়ো গাছ, আমাদের চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, ভিন্ডি, লঙ্কা, বেগুন গাছ, এই ধরনের অনেক গাছ কিন্তু লাগিয়ে রেখেছিল, যেটা আমি তোমাদের ভিতরে গিয়ে দেখাতে পারিনি, তালা লাগানো ছিল। আর এই দেখো আমাদের এখন একদম খিচুড়ি প্রসাদ বিতরণের মানে যে পর্যায়টা সেটা চালু হয়ে গেছে। আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে এখন, সবাইকে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, সবাই বসে গেছে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। তো আমি একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকে কিন্তু প্রোগ্রামটা যেটা হয়েছিল সেখানে কিন্তু অনেক লোকজন ছিল, সবাই কিন্তু খেতে বসে গেছে। এরপরও আরও এতগুলো লোকজন বসতে পারবে। সর্বশেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, খুবই ক্লান্ত। সবার পোশাক দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো, সবাই কিন্তু ঘেমে পোশাক একদম নষ্ট হয়ে গেছে ভিজে। তো আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি। তো শান্তনু ঠাকুর বাড়ি খাইয়ে গেলাম ওর সাথে, কিন্তু দেখা করিনি আমাদের সাথে। আচ্ছা, তারপরে দেখা করিনি? না করিনি, কি করবো বল? তোমরা আসো, দেখা করো, আসো পার্টি প্রোগ্রাম করো, ওর সাথে প্রোগ্রাম করো, কিন্তু আমার সাথে দেখাই করলো না। আচ্ছা, তুমি কি চেষ্টা করেছিলে দেখা করার? চেষ্টা মানে সকাল থেকে বসে রয়েছি না খাইয়ে, আর কি বলবো বলো? তাহলে দেখা হলো না? দেখা হলো না। তোমার কি দেখা হয়েছে? বললো আসতি, আমরা আসলাম সময় মতো, দেখা করলো না জানো। একজন বলো কিটা। আচ্ছা ভাই, এই যে উনি কথা একজন দেখা হয়নি, তাহলে তোমার কি দেখা হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে তো দেখা হয়েছে। এইজনের সঙ্গে দেখা হয়েছে, স্পেশাল আমি আসছি না, আচ্ছা ইনি স্পেশাল আসছে না, সঙ্গে দেখা করেছে। দেখো আমি এখন আছি বাড়ি ফেরার পথে মেট্রোর ভিতরেই। আর মেট্রোর ভিতরে ভিড়টা সবসময়ের জন্য বেশি থাকে, তার জন্য বেশি ভিডিও করা যায় না। তো যারা যারা এই ব্লগ ভিডিওটি পার্ট 1 ও পার্ট 2 দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে